আপনাকে যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশের একটা কোর্টে একজন আসামিকে, সাধারণ আসামিকে আপনি কি ঘুষে দিতে পারবেন? মনে করেন কি যে এজলাসে নিয়ে যাচ্ছে, এমন টাইমে আপনি কি কোনো আসামিকে ঘুষি মারতে পারবেন বা কোনো আসামিকে আক্রমণ করতে পারবেন? শত শত পুলিশের সামনে, শত শত পুলিশের বেড়াজাল ছেদ করে আপনি কি সেই আসামিকে ঘুষি মারতে পারবেন? অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়। চোখ আছে, শুধু দেখবো, কিন্তু পড়ার কোনো কিচ্ছুই নাই এই মুহূর্তে। হয়তোবা ভবিষ্যতে কি হয় বলা যায় না, কিন্তু এই মুহূর্তে শুধু দেখে দেখে হৃদয়টা ছিঁড়ে যায়। দেখে দেখে মনে চায় যে এই সব দেখার আগের থেকে যদি মৃত্যু হইতো তাহলে হয়তোবা সেটি ভালো হইতো। কারণ কি, যে এই ধরনের অপমান, এই ধরনের অপদস্থ, এই নতুন বাংলাদেশ, এরা নাকি স্বাধীন বাংলাদেশ। সে সমস্ত স্টুডেন্টরা যারা এই আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করলো, তারা এখন কোথায়? এখানে যাদের দেখলেন আপনারা যে ডক্টর দীপু মনিকের, ডক্টর, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে যেভাবে প্রহর করেছে এই পুলিশ সদস্য, শত শত পুলিশরা আছে, পুলিশরাও এদের সাথে পারতেছে না। তাহলে এরা কি পুলিশি প্রোটোকল ভেদ করে এরা সেই আসামিকে ছিনিয়ে নিয়ে হত্যা করতে পারলে তারা হয়তোবা অনেক খুশি হইতো যে হায়নার মতো তারা চতুর্পাশ দিয়ে আসামিকে ঘিরে ফেলেছে। পুলিশ, কোনো আইন প্রশাসন কোনো কিছুই তারা কর্ণপাত করে না। প্রশাসন কোনো কিছু দেখার তাদের আর সময় নাই। এরা কারা? এরা কি স্টুডেন্ট? এরাই কি দেশ স্বাধীন করেছে 2024 সালে? আরেকটা মঞ্চ নাটক আপনারা দেখবেন এবং নাটককারীর বক্তব্য শুনবেন। সারা পৃথিবীর মিডিয়া ডাকবে বাইতুল মুকাররমের সামনে কেড়ে তার দুই ঠ্যাং বাইন্ধা তারে 3 ঘন্টা ধরে রাখতে হবে। তাকে হয় শহীদ মিনারে, না হয় আমাদের যে কি পায় শাহবাগের চত্বরে, ওখানে জনতার মঞ্চে তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়ার পরে মিশরের হেরোইনের লাশ যেমন মমি করিয়া রাখা হয়েছিল, প্রত্যেকটা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লাশ মমি করিয়া প্রত্যেকটা ওভারব্রিজে ঝুলাই রাখতে হবে। এদের কথাবার্তা বা উগ্রতা সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে বাঘের মতো ভয় পাচ্ছে। 28 অক্টোবর বিএনপির যে সমাবেশ হয়েছিল, তারপরে কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতাদের অ্যারেস্ট করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আমরা কিন্তু কোনোদিনও এই ধরনের ঘৃণিত আচরণ তাদের সেই আওয়ামী লীগের চেলাবেলা বা আওয়ামী লীগের লোকের মাঝে বা আওয়ামী লীগ যারা করে তাদের মাঝে কিন্তু এই ধরনের ঘৃণিত কার্যকলাপ কিন্তু আমরা দেখি নাই বা আমাদের চোখে পড়ে নেই। যারা স্টুডেন্ট, যারা নতুন বাংলাদেশের রূপকার, তাদের কি এই আশা মনে মনে ছিল? তাদের কি এই প্ল্যান ছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ পন্থী যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার যারা আছে, তাদেরকে একদম শেষ করে দেব বা তাদেরকে এই দেশ থেকে একদম বিতাড়িত করে দেব? এই কি আপনাদের মনের আশা ছিল?